বন্ধুরা, ছোটবেলায় যখন পয়লা বৈশাখে বিভিন্ন দোকানে হালখাতা করতে যেতাম, তখন সেই সব দোকান থেকে মিষ্টির প্যাকেটে কিন্তু এই মিষ্টি খাস্তা গজা অবশ্যই দেওয়া হতো, যেটা আমার ভীষণ পছন্দের। পরবর্তীকালে আমার মেয়েদেরও ভীষণই পছন্দের হয়ে উঠেছে। তো আজকে কিন্তু এই মিষ্টি খাস্তা গজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আমি এখানে নিয়েছি 2 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচের থেকেও একটু কম নুন, এবং দিয়ে দিলাম ছোট 1 চামচ বেকিং সোডা। খাবার সোডা আমরা যেটা বলে থাকি। অনেকে বেকিং পাউডার দিয়েও করে থাকেন, কিন্তু আমি এখানে খাবার সোডাই ব্যবহার করছি, কারণ খাবার সোডাতে কিন্তু পারফেক্ট মিষ্টি গজা তৈরি হয়। তো আমি এখানে 5 বড় চামচ মেল্টেড ঘি দিয়ে দিলাম। তোমরা এখানে তেলও ব্যবহার করতে পারো, কিন্তু তেলের পরিবর্তে ঘি ব্যবহার করলেই কিন্তু প্রপার খাস্তা হবে। তো সামান্য মিশিয়ে নেওয়ার পর আমার মনে হলো ময়ানটা একটু কম লাগছে, তো আমি এখানে আরো 3-4 চামচ ঘি মিশিয়ে দিলাম। তো দেখো, আমাদের কিন্তু ময়ানটা মেশানো হয়ে গেছে একদম পারফেক্ট। আমি হাতে মুঠো করেও দেখালাম, ফুলে যাচ্ছে না। তো আমাদের ময়ানটা দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে কিন্তু আমাদের ডোটা মেখে নিতে হবে। খুব শক্ত ডো হবে না, বা খুব নরম হবে না, বলতে পারো শক্তর দিকেই কিন্তু ডোটা আমাদের রাখতে হবে। তোমরা অনেকেই বলতে পারো, আমরা তো মিষ্টির দোকানে গেলেই এই খাস্তা গজা কিনে খেতে পারি, তো শুধু শুধু এতটা পরিশ্রম করতে যাব কেন? কিন্তু আমি বলবো, দোকানে কিন্তু এই ঘিয়ের পরিবর্তে ডালডাটাই মোস্টলি ব্যবহার করা হয়। তো বাড়িতে তৈরি খাবার সবসময়ই একটা আলাদা মাহাত্ম্য থাকেই। একদম প্রপার হাইজিন মেনটেন করে এবং সঠিক জিনিসটা ব্যবহার করে, তো তার স্বাদ এবং গুরুত্ব তো থাকেই। তো তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো। দেখো, আমি শক্ত ডো মেখে নিয়ে ওপর থেকে একটু ঘি লাগিয়ে রেখে, যেন ওপরটা ড্রাই না হয়ে যায়, তার জন্য ঢেকে রেখে দিয়েছি। তো আমি এখানে এবার চিনির চাশনিটা বানিয়ে নেব। তো এর জন্য আমি 2 কাপ ময়দার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ চিনি, এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ জল। এই জল দিয়ে আমাদের কিন্তু চাশনিটা বানাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 4টি ছোট এলাচ, খোলাটা একটু আলগা করে, এবং দিয়ে দিলাম 1 চিমটি কেশর। এতে কিন্তু কালারটা যেমন ভালো আসবে, তেমন ফ্লেভারটাও খুব ভালো আসবে। দেখো, আমাদের কিন্তু চিনিটা মেল্ট হওয়া পর্যন্তই আমাদের চাশনিটা বানিয়ে রাখতে হবে, পরে কিন্তু আমাদের আবার ফোটাতে হবে। সেই জন্য আমি এইটুকু করে চাশনিটা ঢেকে রেখে দিলাম। তো আমাদের ডোটা কিন্তু 1/2 ঘন্টা রেস্টে রেখে দিতে হয়েছিল। তোমাদের আমি বলতে ভুলে গেছি, 1/2 ঘন্টা রেস্টে রাখার পর আমি কিন্তু চাকির ওপর রেখে হাত দিয়ে ভালো করে প্রেস করে করে একটা স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করেছি। এবার বেলন দিয়ে আমি কিন্তু ভালো করে স্কোয়ার শেপেরই বেলে নেওয়ার চেষ্টা করছি। তোমরা চেষ্টা করবে প্রথম থেকেই স্কোয়ার শেপেরই রাখার, হাত দিয়ে বা বেলন দিয়ে। তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে কাটিং করতে সুবিধা হবে। এটাই কিন্তু সব থেকে কঠিন কাজ। আমাদের কিন্তু এই প্রসেসে 5 থেকে 6 বার এই প্রসেসই করে যেতে হবে, তাহলে কিন্তু মিষ্টি খাস্তা গজা প্রপার কিন্তু লেয়ার যুক্ত হবে এবং প্রপার খাস্তা হবে। দেখো, আমি বড় করে বেলে নেওয়ার পর 4টে পিসে আমি এটাকে ভাগ করে নিয়েছি। এবার 4টে পিস একে অপরের ওপর রেখে আমি এটাকে হাত দিয়ে আবার প্রেস করে করে আর একটু বড় করে নেব। তারপরে বেলনের সাহায্যে বেলে নেব, এবং হাত দিয়ে সাইডগুলো কিন্তু আমাদের সমান করে দিতে হবে, তাহলে কিন্তু প্রপার শেপের আসবে। দেখতেই পাচ্ছ। এবার কিন্তু বেলনের সাহায্যে আমাদের কিন্তু বেলে নিতে হবে। তো আমরা কিন্তু ময়দাটা খুব ঠেসে ঠেসে মাখিনি। ময়দাটাকে শুধু জল দিয়ে আমাদের জুড়ে নিতে হয়েছিল, তাহলেই, না হলে কিন্তু প্রপার লেয়ারটা খুলবে না। তো সেই জন্যই আমরা যেমন লুচি পরোটার ক্ষেত্রে বা রুটির ক্ষেত্রে ময়দাটা ঠেসে ঠেসে মাখি, এক্ষেত্রে কিন্তু সেভাবে একদমই দরকার ছিল না, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল। তো আমাদের কিন্তু জাস্ট ময়দাটা জোড়ার দরকার ছিল সেখানে। তো আমাদের কিন্তু এখানে 5 থেকে 6 বার এই প্রসেস করতে হবে। লম্বা করে বেলতে হবে, আবার 4টে টুকরো করতে হবে, এবং
একটা অপরের ওপর রেখে আবারও কিন্তু এই প্রসেসে যেতে হবে। তো এইভাবে আমি কিন্তু ৫ থেকে ৬ বার করেছি। এটাই কিন্তু সবথেকে কঠিন কাজ। ধৈর্য ধরে আমাদের কিন্তু করতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ এভাবেই কিন্তু আমাদের লেয়ারিংটা করতে হবে। তাহলেই কিন্তু খাস্তা গজা প্রপার হবে এবং রসটাও প্রপার ঢুকবে খাস্তা গজার মধ্যে। পরতে পরতে লেয়ার থাকলে তো হাত দিয়ে আমি সমান করে নিয়ে এবার বেলনের সাহায্যে বেলে নিচ্ছি চৌকো শেপের যতটা সম্ভব। তো যতটা সম্ভব আমি বড় করে একটু বেলার চেষ্টা করছি। আমাদের কিন্তু থিকনেসটা খুব পাতলা রাখলে চলবে না, একটু মোটার দিকেই রাখতে হবে। আমি এখানে 1.5 ইঞ্চি মতো থিকনেস রেখেছি। তোমাদের দেখাচ্ছি। দেখো এবার কিন্তু আমি সাইডটা কাটিং করে নিচ্ছি যেন সমান দেখা যায়। কারণ কি সাইডের যে অসমান দিকগুলো বাড়ির বাচ্চারা বা বাচ্চারা কেন বলবো, আমরা বড়রাও খেতে খুব একটা পছন্দ করি না। তো যেটা দেখতে সুন্দর তো সেই দিকেই আমাদের হাত চলে যায়। তো সেই জন্যই সাইডগুলো আমি কাটিং করে সাইডে সরিয়ে রাখলাম। ওটা দিয়েও পরে আমি পিস বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এবার কিন্তু আমি স্কোয়ার শেপের কাটিং করে নিচ্ছি ছুরির সাহায্যে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ করে নিতেই পারো। তো আমি এখানে স্কোয়ার শেপেরই রাখার চেষ্টা করছি। একটা দিক কাটা হয়ে গেছে এবং অপর দিক থেকে আমি কিন্তু কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের সমস্তগুলো কাটিং করা হয়ে গেছে। এখানে এটা কিন্তু 1.5 ইঞ্চি মতো থিকনেস ছিল। তোমরা দেখতে বুঝতেই পারছো 1/2 ইঞ্চি একদমই নয়, 1.5 ইঞ্চি থিকনেস। তো এটাই কিন্তু তেলে ভাজার পরে বা চিনির শিরাতে দেওয়ার পরে এটাই কিন্তু 1.5 ইঞ্চি মতো হয়ে যাবে। তোমরা দেখতেই পাবে। এবার দেখো সাইডগুলো আমি কিন্তু হাত দিয়ে জুড়ে নিয়ে আবার কিন্তু গজার শেপের কিন্তু করে নেব। দেখতেই পাচ্ছ হাত দিয়ে একটু সেট করে নিয়ে আমি বেলনের সাহায্যে বেলে ছুরি দিয়ে কেটে কিন্তু গজার শেপ দিয়ে দিচ্ছি। দেখো এখান থেকেও কিন্তু 4 পিস আমাদের বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছ। বা দেখো গ্যাসে কিন্তু আমি তেল গরম হতে দিয়েছি। তেল কিন্তু আমাদের খুব বেশি গরম করা চলবে না, হালকা গরম হতে হবে। ডোয়ের থেকে আমি সামান্য একটু অংশ তেলে ফেলে দেখলাম তেলটা প্রপার গরম হয়েছে কিনা। সামান্য একটু অংশ দেওয়ার পর দেখতেই পেলে একটু বুদবুদ কাটছিল। তো তখনই বুঝতে হবে আমাদের কিন্তু তেলটা হালকা গরম হয়েছে। তো সেই স্টেজেই কিন্তু আমাদের গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আস্তে আস্তে, খুবই সাবধানে। এটা কিন্তু প্রথমেই একদমই নাড়াচাড়া করা যাবে না। ৪-৫ মিনিট কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আমি কিন্তু ৪-৫ মিনিট পরে দেখাচ্ছি। আমি কিন্তু কড়াইটা একটু তেলটা নাড়িয়ে দিলাম হ্যান্ডেল ধরে। তারপরে কিন্তু চামচের সাহায্যে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। কারণ এইগুলো কিন্তু এই স্টেজে ভীষণই নরম থাকে। কোনোভাবেই কিন্তু আমাদের এখানে ছান্তা ব্যবহার করা যাবে না। চামচের সাহায্যেই কিন্তু আমাদের উল্টে পাল্টে দিতে হবে। তোমরা যদি এই সব ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করে করো তাহলে কিন্তু তোমরা যারা নতুন বানাচ্ছ তাদেরও কিন্তু পারফেক্ট মিষ্টি খাস্তা গজা বানিয়ে ফেলতে পারবে তোমরা। দেখতেই পাচ্ছ গজাগুলো কিন্তু এখনই অনেকটা ফুলে গেছে এবং লেয়ারটাও কিন্তু প্রপার বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি এবারে। এবারে কিন্তু আমি ছান্তার সাহায্যে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকেই একদমই লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমেই কিন্তু আমাদের খাস্তা গজাটা ভেজে নিতে হবে। না হলে মিডিয়াম বা হাই ফ্লেম করলে কিন্তু ওপর থেকে তো কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্যই কিন্তু আমাদের লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। আমি কিন্তু গজাগুলো তেলে দেওয়ার পর ১ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম যেন টেম্পারেচারটা তেলের সেট হয়ে যায়। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। তো এখনো কিন্তু আমার লো ফ্লেমেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু
20 মিনিট মতো হতে চলেছে। আমাদের কিন্তু খাস্তা গজার কালারটাও খুবই ভালো এসছে। আমাদের কিন্তু খাস্তা গজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু লাস্ট 1 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এটা ভেজেছি। কারণ কি গজাগুলো যে তেল অ্যাবসর্ব করে রেখেছে, গ্যাসের ফ্লেম হাই করার ফলে তেলটা কিন্তু ছেড়ে দেবে এবং কালারটাও খুব ভালো চলে আসবে। তো আমাদের কিন্তু একটা সেট আমি তুলে তেল ঝরিয়ে রেখে তুলে নিয়েছি। এবার কিন্তু বাকিটাও কিন্তু আমি তুলে নিচ্ছি। তোমাদের যদি ২য় ব্যাচে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তেলের টেম্পারেচারটা একদমই লোতে নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু 2nd ব্যাচ ছাড়তে হবে। এবার দেখো গ্যাসের ফ্লেমে আমি কিন্তু চাশনিটা বসিয়ে দিয়েছি, চিনির শিরা। চাশনিতে আবার অনেকের আপত্তি থাকে। তো আমাকে একজন কমেন্ট করেছিলেন। তো আমি চিনির শিরাই বলছি, বা তোমরা যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তোমরা সেটাই বুঝে নেবে। দেখতেই পাচ্ছ একতারের চাশনি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এর জন্য কিন্তু আমাদের একতারের চাশনি কিন্তু লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়ে আমি কিন্তু হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, যেন চিনির শিরাটা জমে না যায়। তো সেই জন্যই লেবুর রসটা দেওয়া। এরপরে কিন্তু আমি এর মধ্যে খাস্তা গজাগুলো দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে বা চাশনির মধ্যে। তো এবার চিনির শিরার সঙ্গে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে, যেন চিনির শিরাটা ভালোভাবে অ্যাবসর্ব করতে পারে। আমাদের কিন্তু গজাটা অনেকটাই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। চিনির শিরাটা গরম এবং খাস্তা গজাটা হালকা গরম। তো সেই স্টেজেই কিন্তু আমাদের দিতে হবে চিনির শিরার মধ্যে গজাগুলো। এটা কিন্তু আমাদের মিনিমাম ০.৫ ঘন্টা চিনির শিরার মধ্যে রেখে দিতে হবে। চিনির শিরায় রেখে দেওয়ার পর দেখো আমি প্লেটিং করে দিয়েছি। দেখতেই পাচ্ছ রেসিপিটি। দেখো এবার আমি কিন্তু হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি। ওপর থেকে খাস্তা এবং ভেতর থেকে কিন্তু নরম এবং রসালো। দেখতেই পাচ্ছ রসে পরিপূর্ণ হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। দেখতেই পাচ্ছ একদম কিন্তু ভেঙে একদম গুড়িয়ে যাচ্ছে। ভেতর থেকে কিন্তু ভীষণই নরম খাস্তা ঝুরঝুরে হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। নমস্কার, ধন্যবাদ।